আর এই মুহূর্তে যে ব্রেকিং নিউজের দিকে নজর রাখতে হচ্ছে, কলকাতা বিমানবন্দরে বোমাতঙ্ক। কলকাতা থেকে পুনে যাওয়ার বিমানে বোমাতঙ্ক। খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই খালি করা হয় বিমান। আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি এলিনার সঙ্গে। এলিনা, কলকাতা বিমানবন্দরে বোমাতঙ্ক, তোমার কাছ থেকে বিস্তারিত জানবো। একেবারে পায়েল, দেখো ফের বোমাতঙ্ক কলকাতা বিমানবন্দরে। কারণ কলকাতা থেকে পুনে যাওয়ার যে এয়ার এশিয়ার যে ফ্লাইট ছিল, সেই ফ্লাইটেই বোমাতঙ্ক বলে বিমানবন্দর সূত্রে এখনো পর্যন্ত খবর পাওয়া যাচ্ছে। নম্বর হচ্ছে I5319, নম্বর হচ্ছে I5319 যে বিমানের নম্বর, সেই বিমানে কিন্তু বোমাতঙ্ক। 100-র উপরে যাত্রী ছিলেন এই বিমানে এখনো পর্যন্ত, যেমনটা জানা যাচ্ছে। এবং একই সঙ্গে তোমাকে এই মুহূর্তে জানিয়ে রাখতে চাইবো যে গোটা ঘটনার তদন্তে নেমেছে CISF এবং বিমানবন্দর কর্তৃপক্ষ। ফ্লাইটটিকে ইতিমধ্যেই কিন্তু সরিয়ে দেওয়া হয়েছে, ফ্লাইটটি ক্যান্সেল করে দেওয়া হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে যে কেন বারবার বিমানবন্দরে এইভাবে বোমাতঙ্কের খবর উঠে আসছে। ইতিমধ্যেই এই গোটা ঘটনা নিয়ে বিমানবন্দর কর্তৃপক্ষ একই সঙ্গে তদন্ত করছে। CISF ওই বিমানটি ক্যান্সেল করা হয়েছে। 100-র উপরে যাত্রী ছিলেন ওই বিমানে। যদি কোনো ঘটনা ঘটতে পারতো বা যদি বিমানটি উড়ে যেত, সেক্ষেত্রে যাত্রীদের কিন্তু প্রাণহানি হওয়ার সম্ভাবনা থাকতো। এই আশঙ্কা কিন্তু একেবারেই উড়িয়ে দেওয়া যাচ্ছে না। পায়েল, তোমাকে আবারও জানিয়ে রাখবো, এর কিছুদিন আগে আমরা দেখেছিলাম কলকাতা বিমানবন্দরে বোমাতঙ্কের খবর উঠে এসেছিল, কিন্তু আবারও ফের বোমাতঙ্কের যে খবর উঠে আসছে আজকে কলকাতা বিমানবন্দরে। আবার নাম্বারটা জানিয়ে রাখবো যে কলকাতা থেকে পুনে যাওয়ার যে এয়ার এশিয়ার ফ্লাইট, সেই এয়ার এশিয়া নম্বর হচ্ছে I5319। এই নম্বরের যে বিমানটি ছিল, সেই বিমানেই কিন্তু বোমাতঙ্কের খবর। এখনো পর্যন্ত বিমানবন্দর সূত্রে খবর 100-র উপর যাত্রী ছিলেন ওই বিমানে। প্রত্যেককে সুস্থভাবে নামিয়ে আনা হয়েছে। বিমানটিকে ইতিমধ্যেই সরিয়ে দেওয়া হয়েছে। গোটা ঘটনাটি CISF তারা তদন্ত করে দেখছে যে কি ঘটনা ঘটেছিল, ফ্লাইটটির মধ্যে কোন রকমের কোনো বোমা পাওয়া যায় কিনা, সেই সমস্ত বিষয়টা নিয়ে তারা তদন্ত করে দেখছে। কিন্তু CISF এবং বিমানবন্দর কর্তৃপক্ষ তদন্ত করছে। ধন্যবাদ তোমাকে। কলকাতা বিমানবন্দরে বোমাতঙ্কের ঘটনা। ব্রেকিং নিউজের দিকে এবার, মিড ডে মিলে বিষাক্ত বিছের সঙ্গে খাবারে কিলবিল করছে পোকাও। গঙ্গাজল ঘাটির সরকারি স্কুলের ঘটনা। খাবারে বিছে দেখতে পেয়ে আতঙ্কে পড়ুয়ারা, তড়িঘড়ি খাবার ফেলে দেয় স্কুল কর্তৃপক্ষ। কেন বারবার শিশুদের জীবন নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে, প্রশ্ন উঠছে। এক্সক্লুসিভ সেই ছবি এই মুহূর্তে কিন্তু আমরা দেখাচ্ছি যে শিশুর যে খাবার, সেই খাবারের মধ্যে বিছে, আর শুধু বিছেই নয়, কিলবিল করছে পোকা। এবার মিড ডে মিলের খাবারে বিষাক্ত বিছে। মিড ডে মিলের খাবার নিয়ে একাধিক অভিযোগ। কোনো সময় পচা খাবার দেওয়া হচ্ছে, কোনো সময় খাবারের মধ্যে পোকা, কোনো সময় খাবার রান্না হচ্ছে খোলা জায়গাতে। আর এবার অভিযোগ মিড ডে মিলের খাবারে রয়েছে বিষাক্ত বিছের সঙ্গে খাবারে কিলবিল করছে পোকাও। গঙ্গা জলঘাটির সরকারি স্কুলের ঘটনা। আর খাবারে বিছে দেখতে পেয়ে আতঙ্কে পড়ুয়ারা, তড়িঘড়ি খাবার ফেলে দেয় স্কুল কর্তৃপক্ষ। দেখতে পাচ্ছেন সেই ছবি, খাবারের মধ্যে বিছে রয়েছে। পড়ুয়াদের খাবার, মিড ডে মিলের খাবার, সেই খাবারে বিছে, আর শুধু বিছেই নয়, পোকাও রয়েছে খাবারের মধ্যে। এই ছবির সামনে আসতেই তড়িঘড়ি খাবার ফেলে দেয় স্কুল কর্তৃপক্ষ। আরও একটি গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখতে হচ্ছে। গল্ফ গ্রিনে গাছের ডাল ভেঙে দুর্ঘটনা। গাছের ডাল ভেঙে মৃত্যু হয় এক রিকশা চালকের। স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে রিকশা চালককে মৃত বলে ঘোষণা চিকিৎসকদের। আজ সকালের গল্ফ গ্রিন সেন্ট্রাল পার্ক এলাকায় গাছের তলায় দাঁড়িয়েছিলেন ওই রিকশা চালক। এই ঘটনায় স্থানীয়দের ঠিক কি বক্তব্য শুনুন। বৃষ্টিতে গাছের মাথায় রিক্সাওয়ালা বসেছিল, ডাল ভেঙে মাথার উপর পড়েছে, পড়ে অসুস্থ হয়েছিল, ইনজিওর হয়ে গেছিল। ওনাকে ধরে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছিল, যেতে হসপিটালে গিয়ে মারা গেছে। গল্ফ গ্রিনের ঘটনা, যেখানে গাছের ঢাল ভেঙে মৃত্যু হলো এক রিকশা চালকের। গাছের ডাল ভেঙে দুর্ঘটনা, গাছের ডাল ভেঙে মৃত্যু এক রিকশা চালকের।
দিল্লিতে টার্মিনাল 1-এ দুর্ঘটনার জেরে এখনো পর্যন্ত কলকাতা থেকে দিল্লিগামী যে বিমান পরিষেবা তাতে কিন্তু ব্যাঘাত ঘটেছে। যে বিষয়টা জানা যাচ্ছে, অন্যান্য এয়ারলাইন্সের এখন পর্যন্ত কোনো বিমান না থাকলেও স্পাইস জেটের একটি বিমান যা সকালবেলা চলে গিয়েছে, এবং এরই পাশাপাশি জানা গিয়েছে যে ইন্ডিগোর কিন্তু বেশ কিছু বিমান বাতিল করা হয়েছে। বিকেলে একটি বিমান রয়েছে এবং সেই বিমানে যাত্রী ফুল হয়ে গিয়েছে, অর্থাৎ অ্যাকোমোডেশন ফুল হয়ে গিয়েছে। তার জেরেই চূড়ান্ত যাত্রী হয়রানির শিকার। এখনো পর্যন্ত বলা হচ্ছে যে 10টা 5, 12টা 35 এবং দুপুর 2টোর সময় যে একটি বিমান ছিল সেই 3টি বিমান বাতিল করা হয়েছে। তবে বিকেলে বেশ কিছু বিমান এখনো পর্যন্ত রয়েছে, অর্থাৎ মোট 13টি বিমান রয়েছে ইন্ডিগোর। সেখানে তারা অ্যাকোমোডেশন পান কিনা সেটাই এখন তারা নজরে রাখছেন। এবং অবশ্যই দুর্ঘটনার জেরে মৃত্যু হয়েছে একজনের, 6 জন এখনো পর্যন্ত আহত হয়েছেন এবং তার জেরে কলকাতা টু দিল্লিগামী বিমানে কিন্তু ব্যাঘাত ঘটেছে। ক্যামেরায় পিনাকির সঙ্গে রুমকিদের, রিপাবলিক বাংলা, কলকাতা। খোদ বালুরঘাট পৌরসভার চেয়ারম্যানের ওয়ার্ডে চলছে জলাশয় ভরাট। জলাশয় ভরাটকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে বালুরঘাট শহরের 5 নম্বর ওয়ার্ডে। ইতিমধ্যেই বিজেপির তরফ থেকে মহকুমা শাসকের কাছে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে এবং অবিলম্বে এই জলাশয় ভরাট বন্ধ করা হোক এমন দাবি তুলেছে বিজেপি। পাশাপাশি প্রাক্তন বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান সুচেতা বিশ্বাস তথা বাম নেত্রী তারাও কিন্তু হুঁশিয়ারি দিয়েছে আন্দোলনের। বারংবার বালুরঘাট পৌরসভার এরকম ঘটনা সামনে আসছে, এমনই অভিযোগ তুলছে বিরোধীরা বলছে এর পেছনে কাটমানিরও রহস্য রয়েছে। এই জলাশয় ভরাটের পারমিশন কে দিল, যেখানে মুখ্যমন্ত্রী বারবার বলছে কোনো জলাশয়, পুকুর কোনো কিছু ভরাট করা যাবে না। দক্ষিণ দিনাজপুর থেকে রিপন ভৌমিক, রিপাবলিক বাংলা।